আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে আজকে আপনার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জিন সম্পর্কে। আপনারা থাম্বনেলে দেখছেন যে জিন বিভিন্ন সময় মানুষের ক্ষতি করে থাকে। সেটা জিন দু ধরনের হতে পারে। কেউ মানুষের শত্রুতা করে জাদুর মাধ্যমে জিন চালান করে দিতে পারে, এবং আপনার কিছু দুষ্ট জিন, শয়তান জিন আছে, এর দ্বারাও আপনি প্রভাবিত হতে পারেন। এবং অনেক সময় মানুষকে পাগলের মতো ঘুরে নিয়ে বেড়ায় অনেক ধরনের জিন আছে। জিন শয়তান, জিন সত্য, আল্লাহ বলছে জিন সত্য, কোরআনেও আছে জিন সত্য। তো জিনের দ্বারা যদি আপনি আক্রান্ত হন, সে জিন যদি ক্রমাগত আপনাকে অত্যাচার করতেছে, আপনার শরীরে আসতেছে, আপনার বাসার উপর অত্যাচার করতেছে, কিন্তু আপনি কোনোতেই কোনো ফল পাইতেছেন না। যত আমল করেন না কেন, তারপরে আপনার শরীরের উপর জিন আক্রমণ করতেছে বা অত্যাচার করতেছে। তো যদি আপনি এই যে আয়াত আমি আজকে বলে দেবো, আমল বলে দেবো, এটা যদি আপনারা করেন, তাহলে ওই জিন ওখান থেকে চলে যাবে এবং থাকতে পারবে না। যদি সে থাকে বা আপনার আয়াতে পড়ার পরেও যদি সেখানে সেই জিন জ্বালিয়ে পুড়ে শেষ হয়ে যাবে। এটা জ্বালানি আয়াত, জিন জ্বালানোর জন্য এটা আয়াত। এই আয়াত যদি আপনারা আমল করেন, ওই জিন জালে পুড়ে শেষ হয়ে যাবে। এবং আর একটা বিষয়, যদি কেউ জাদু করার পর যদি চালনি করে যদি জিন আপনার পিছনে লাগাই দেয়, তাহলে এখানে একটা বিষয় একটু ডিফারেন্ট। সেটা হলো আপনাকে আগে প্রথমে জাদুটা নষ্ট করতে হবে। আমার চ্যানেলে জাদু নষ্টর তদবির আছে, আপনারা ওই জাদু নষ্ট আগে করবেন। জাদু নষ্টের পরেও জিন কিন্তু আপনার কাছে থাকবে, যেহেতু ওটা চালনির জিন যাবে না। তারপরে আপনার আমল করবেন, ইনশাল্লাহ ওই জিন চলে যাবে ওখান থেকে। যদি না যায়, ওই জিন চালু করে শেষ হয়ে যাবে। এই জন্যে আপনারা এই আমলটা যে কোনো নামাজের পরে 7 বার, 14 বার, 21 বার, বেজর বার আপনারা পড়বেন। এবং আপনার উপর যে জিন অত্যাচার করতেছে, আপনাদের ক্রমাগত আপনাদের ক্ষতি করতেছে, সেই জিনকে জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিয়ত করে আপনারা এই আমল করবেন। এই আমল করার পূর্বে অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নামাজ সব কিছুর সমাধান। নামাজ 2 রাকাত পড়ে নেবেন, তারপরে আপনি বসবেন। বসার পর দরুদ শরীফ পড়বেন, যে কোনো দরুদ আপনি 11 বার পড়বেন। তারপরে আপনি এই দোয়াটা পড়া শুরু করবেন। এটা ন্যূনতম 11 বার, 21 বার, 41 বার তেলাওয়াত করবেন। উদ্দেশ্য যে জিন আপনাকে অত্যাচার করতেছে, আল্লাহ যেন এই দোয়ার বরকতে সেই জিনকে যেন আল্লাহ তাআলা পুড়ে ভস্ম করে দেয়। সেই ইবলিশ শয়তান জিনকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, শেষ করে দেয়। সেই নিয়ত করে আপনারা পড়বেন এবং নিজের জিসিম মানে বুকে, দেহর মধ্যে আপনারা ফু দিবেন, তেলাওয়াত করবেন আর ফু দিবেন। ইনশাল্লাহ আপনারা ক্রমাগত 3 দিন, 7 দিন, 14 দিন, 21 দিন এই আমলটা জারি রাখেন। যত বড়ই জিন হোক, যতই ক্ষমতাধর জিন হোক, সে আপনার কাছে তো আসতেই পারবে না। যদি আসতে চায়, তাহলে সেই দিন জালে পড়ে শেষ হয়ে যাবে। আর একটা বিষয় বলে রাখি, সরিষার তেলের উপরে এই কালাম পড়ে আপনারা ফু দিবেন। ন্যূনতম 21 বার পড়বেন। 21 বার পরে 21 বার দম করবেন। এই তেলটা আপনার সর্বশরীরে মালিশ করবেন। গোসলের পর, রাত্রে শোয়ার আগে, সকালেই শরীরে তেলটা আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনারা 100% সেফ থাকবেন। যত বড় ধরনের জিন হোক, আপনার শরীরে কোনো দিন ক্ষতি করতে পারবে না। তো আপনারা আয়াতটা আমি স্ক্রিনের উপরে দিচ্ছি, আপনারা এটা পড়ে নেবেন। যারা পড়ে না, আমার পড়ে দিচ্ছি, মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে আপনারা আমল করবেন। তারপরেও যদি আপনাদের অন্য কোনো সমস্যা থাকে, কোনো জানার থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং কী ধরনের আমল চান আপনারা আমাকে জানাবেন, এবং সবসময় সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আপনাদের খিদমতে আমল দেওয়ার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كفاك ربك كم يكفيك وكيف تنكف كافوها كاكمين كان منك الكاف تكر كرا ككر الكرا في كباد تهكي
مشكشكات كالكلك كالكا كفاك ما بي كفاك الكاف قربته يا كوكبا كان يهكي كوكب الفلك